হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আমার ভালোবাসা। এই ভিডিওটা আমার মতো সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। আমার অভিজ্ঞতা খুব কম, তবুও আপনারা জানতে চেয়েছেন যে আমি কিভাবে কোচিং ছাড়াই চাকরির প্রস্তুতি নিচ্ছি, এবং আরেকটা প্রশ্ন করেছেন যে কোনো কোচিং ছাড়াই কি চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব। প্রথম প্রশ্নটা উত্তর, আমি কোনো কোচিং করছি না, তবে আপনারা যদি কেউ কোচিংয়েও না ভর্তি হয়ে থাকেন তবুও আপনারা চাকরির প্রস্তুতি পুরো দমে 100% নিজেই নিজে নিতে পারবেন। তার জন্য প্রথমত যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণে ইউটিউবে একটু ভালো ভালো যেসব স্যারেরা পড়ায় সেসব ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আমি আজকে থেকে 2 মাস আগে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম হালকাভাবে, এবং আমি প্রচুর পরিমাণে ইউটিউব ঘেটে ঘেটে বিভিন্ন স্যারের ক্লাস দেখেছি, এবং ক্লাস করার সাথে সাথে আমি নোট করেছি যেগুলো ইম্পর্টেন্ট টপিক, এবং প্রচুর পরিমাণে আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছি যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। আর আমার মতো যাদের সময় আছে, আমার হাতে এখনো একটা দীর্ঘ একটা সময় আছে, আপনারা ঘরে বসেই চাকরির প্রস্তুতি নিতে পারবেন। আমি ইংরেজি সাহিত্য পার্ট এবং গ্রামার এই দুটো পার্ট শেষ করছি এবং বুঝেছি, সেটা শুধুমাত্র ইউটিউবের কিছু কিছু স্যারের ক্লাস এবং সব লেখা উঠতো সেগুলো নোট করে করে। এটা আন্তর্জাতিক বিষয়াবলী, আমি খুব বেসিক ধরে ধরে জিনিসগুলো জানার চেষ্টা করেছি। আমার ইন্টারন্যাশনালে অনেক প্রবলেম ছিল, আমি আগে জানতামই না যে কোন দেশ কোথায় অবস্থিত, কোন দেশের কোন মহাদেশের কতটি দেশ রয়েছে, এগুলো আমি সব শেষ করেছি। আমি গণিতের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি আগে টপিক সিলেক্ট করেছি যে আমি কোনগুলো টপিক পড়ব আর কোনগুলো টপিক পড়ব না, এবং কোনগুলো টপিক থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে। বাংলা সাহিত্য পাঠ বা বাংলা ব্যাকরণে আমি অনেক সময় দিয়েছি, এবং এই সময়টা আসলে খুব দীর্ঘ একটা সময় ছিল আমার জন্যে। এমনও হয়েছিল যে কিছু কিছু ক্লাস আমি 3 থেকে 4 বার করে দেখতাম, এবং যেসব ক্লাস আমার খুব ভালো লাগতো আমি সেগুলো সাথে সাথে ডাউনলোড করে রাখতাম। এবং এই নোটগুলা করার পিছনে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে, আমি ভাবি যে কখনো যদি আমি প্রিলিতে টিকি, যদি রিটেন দেওয়ার সুযোগ পাই, তাহলে হয়তো আমার এই নোটগুলো আমাকে অনেকটা হেল্প করবে। যেসব আপনার কবি সাহিত্যিক আছে আমি ওনাদের বিস্তারিত পড়ার চেষ্টা করেছি। বাংলাদেশ বিষয়াবলীর খাতাটা আমি পাচ্ছি না, এই জন্য দেখাতে পারছি না। মোটামুটি আমার সব সাবজেক্টের উপরে একটা ভালো একটা ধারণা চলে এসেছে। আর আপনারা আমাকে অনেকে প্রশ্ন করছেন, আপু আমরা ইউটিউবে কোন কোন স্যারের ক্লাস করব। আমি খুঁজে খুঁজে কিছু কিছু স্যারের এখানে লিস্ট বললাম, কিন্তু এর বাইরেও অনেক অনেক স্যারের ক্লাস করেছি আমি। আপনারা যদি চান আমি আরেকটা পূর্ণাঙ্গ ভিডিও এটার উপরে না হয় দিব, আর আপনারা এসব স্যারের ক্লাস করতে পারেন। যেমন P2A, আমার কাছে মনে হয় ওনাদের যে ফ্রি ক্লাসগুলো আছে বাংলাদেশ বিষয়াবলী এবং ইংরেজি লিটারেচারের উপরে অনেক সুন্দর। BCS কনফিডেন্সের দেওয়া যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে, যেমন অরিন স্যার, রুবেল স্যার, ওনারা আসলে সেরা। আমাদের সবার পরিচিত সাইফ, BCS একাডেমি সাইফ স্যার, বেসিক শেখার জন্য বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্লাসগুলো ওনার আমার দারুণ লাগে, এবং ওনার কোর্স ফি অনেক কম। স্যারের ওখানে একজন আবির কাউসার স্যার, উনি হচ্ছে গণিত ক্লাস নেন, বেসিক শেখার জন্য স্যারের ক্লাসগুলো অনেক ভালো। আর তারপরে আমি বলবো আশিক স্যার, আমার অন্যতম একটা ভালো লাগার স্যার হচ্ছে আশিক স্যার। উনার ক্লাসগুলো, উনার লিটারেচারের উপরে একটা 4 ঘন্টার ক্লাস আছে, ওই ক্লাসটা করতে আমার 1 সেকেন্ডের জন্য কোনো বিরক্তি লাগেনি, এত ভালো স্যার ক্লাস নেন। তারপর BCS লার্নিং পয়েন্ট, BCS রিডিং রুম, BCS রিডিং রুমে যে ভাইয়া আসলে সাজেশন দেন, ভাইয়ার সাজেশনগুলো আমার খুব ভালো লাগে, আমি ওনাকে ফলো করি, এবং উনি আমাদের মতোই
চাকরি প্রত্যাশী। মুর্তজা বর্ষণ স্যার, ওনার সাজেশনগুলো আমি ফলো করতাম। তারপর ম্যাথের জন্য হচ্ছে রিয়াস ইজি ম্যাথ স্যার, খুব ভালো ম্যাথ ক্লাস নেন। তারপর হোসেন আলী স্যার, ওনার সম্পর্কে আসলে আমি বলে শেষ করতে পারবো না, এত ট্যালেন্ট একটা মানুষ। ওনার সম্পর্কে মানে বলার মতো সাধারণ ভাষা আমার জানা নেই, কেননা উনি আমার কাছে বরাবর সেরা। তারপর বিসিএস পয়েন্ট, তারপর সজল দাদা, উনি একজন চাকুরিজীবী এবং ওনার ক্লাসগুলো হেল্পফুল। আমি ওনার দুটো ব্যাচে ভর্তি হয়েছি এবং ক্লাসগুলো দেখি আর কি দাদার, মানে নতুন ক্লাস করি ওনার আর কি। এছাড়াও আমি যদি মিহির স্যারের কথা বলি, মিহিরজিকে বইয়ের যে পাবলিকেশনসের যে তৈরি মানে ধারক, স্যারের ক্লাস সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। স্যারের পুরো মাথাটাই যেন একটা বিশ্ব মানচিত্র, মানে এত জানে কিভাবে স্যার। আমি মানে শুধু চিন্তা করি ইনারা আসলে কিভাবে পড়াশোনা করে এত কিছু আয়ত্তে আনছে। তো আপনারা চেষ্টা করবেন নিজেরাই পড়াশোনাটাকে একটু এগিয়ে নিয়ে যেতে। আর কোচিংয়ে আমি হয়তো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাব। আর এতদিন আমি কোচিংয়ে কেন ভর্তি হইনি, কেননা আমার ক্লাসের যে শিডিউলগুলো এটা এক এক দিন এক এক রকম। আর কোচিংয়ে তো একটা নির্দিষ্ট সময়ে কোচিংয়ে ক্লাস হয়, সেক্ষেত্রে আমি টাইম মেনটেন করতে পারছিলাম না, এজন্য আমি কোচিংয়ে ভর্তি হই নাই। এই ভিডিওটা আমি কোনো ভয়েস স্ক্রিপ্ট ছাড়াই বলছি। আমি জানি না এটা কতটা আপনাদের কাছে হেল্পফুল হবে, কিন্তু আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। আমার যে নিজস্ব চেষ্টাটা সেটা যেন আমি চালিয়ে যেতে পারি। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন, তাহলে হয়তো আমি আরো অনুপ্রেরণা পাবো। আর আমি খুবই একজন অনভিজ্ঞ মানুষ, খুব ছোট মানুষ। আমার যদি এই ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।